হয়ে গেছি। আরে আরে, সত্যি সত্যি তো শুয়ে পড়লে। উফ, তোমাকে নিয়ে আর পারি রে বাবু। এ কি, ব্যাগে চাপাতা কোথায়? বেরোনোর আগে অন্তত পক্ষে 1000 বার বললাম মনে করে চা পাতাটা এনো, আর তুমি সেই বেমালুম ভুলে গেলে। এবার আমি কি করব? এই একদম বাজে কথা বলবে না। চায়ের কথা তুমি কিন্তু আমাকে একবারও বলবে না। বাবা, আমার মেমোরি অত খারাপ নয় জানো। আমি এখনো রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা লাইন বাই লাইন মুখস্থ বলতে পারি। একবার শুনবে নাকি? থাক থাক, আমার আর আফ্রিকা শুনে কাজ নেই। এই, আগে তুমি যাও যাও, চাটা নিয়ে এসো। এক্ষুনি তো বলবে, মাধু 1 কাপ চা দেবে। দেখো মাধুরী, আমি আজকে আর পারবো না। আমার জান একবারে কয়লা হয়ে গেছে। এই শোনো না, আমি বলছিলাম কি, দেখো এই তোমার চা মানে তো ওই গামছা নিংড়ানো জল, তাই নয় একটু দিয়ে দাও। তোমার এই গা জ্বালানো কথা শুনলে না আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। আরে রাগ করো না দেবী, রাগ করো না। রসিকতা বুঝতে শেখো। জীবন বড় শুকিয়ে এসেছে, আর এই কটা দিন গেয়ে যেতে দাও শুধু গান, প্রাণ ভরে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মুড়ি আরো 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 দাও প্রাণ। উহ, কি জ্বালাতন রে বাবা, আবার কে এলো জানি না। এই যাও দেখো কে আবার এলেন। যাই এ নিঘাতই বারোয়ারি পুজোর চাল। রব দেখছো না? কই, কোথায় কোথায় গণেশ বাবু? এই তো এইখানেই আছেন দেখছি। হ্যাঁ, কিন্তু কি হয়েছে তোর দাদি? আচ্ছা, আমাকে আর দিদি বলতে হবে না। দিদি বলার কোনো অধিকারই নেই আপনার। বলি, আমার অর্ধেকটা কোথায়? হ্যাঁ, সর্বনাশ। আপনার অর্ধেক, কিন্তু আপনার পুরোটাই তো দাঁড়িয়ে আছে আমার সামনে। আমার অর্ধেক না, আমার এই শাড়ির অর্ধেক। আপনার শাড়ির অর্ধেক? তা আমি কি জানি? জিজ্ঞাসা করুন আপনার ওই ডাকাতে বউকে। অফিস থেকে ফিরে শাড়ি পরতে গিয়ে দেখি হাফ নেই। কেন নেই? কেন নেই মানে, যখন কিনেছিলেন তখন পুরোটা ছিল তো। পুরোটা ছিল তো, যেমন দেবা তেমনি দেবী। এই মাধুরী, উনি এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি একেবারে ঠিক বলছেন। হাফ আমি কাঁচি দিয়ে কুচ করে কেটে নিয়েছি, হ্যাঁ? একেবারে মাপ মতো। সে কি, তুমি ওর অবর্তমানে ওর ফ্ল্যাটে ঢুকে ওরই শাড়ি আধখানা কেটে নিয়ে চলে এলে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বদমাইশি, বুঝলেন? বদমাইশি। ফ্ল্যাটে যাবো কেন? ওনার শাড়িটাই তো নেমে এলো আমার মুখের কাছে। অন্যের ভিজে শাড়ি আমার মুখে ঝাপটা মারবে? তা তো হতে পারে না। অনেকবার অনুরোধ করেছি ওপরের বারান্দা থেকে ভিজে শাড়ি ওভাবে ঝোলাবেন না। আমাদের বারান্দায় তখন আর বসা যায় না, ঘরটা অন্ধকার হয়ে যায়, আকাশ দেখা যায় না, ফোঁটা ফোঁটা জল পড়ে, মেঝেটা একেবারে ভিজে যায়। আর দেখো, ওখানে আমার তুলসী গাছটা আছে। শুনেছিলেন? ভেবেছিলেন? একবারও আমার কথা রেখেছিলেন? আমার এই অনুরোধটুকু? অভদ্র মেয়ে, আমার ফ্ল্যাটে আমি শাড়ি শুকাতে দেব, সেই অধিকার আমার আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও সেই অধিকার আছে। আমাদের এলাকায় এলে আমারও একটা এত বড় কাঁচি আছে, একটা শাড়িও আর আস্ত থাকবে না। শুনছেন? শুনুন আপনার ওই ডাকিনী বউয়ের কথা। আমি থানায় যাব। যে চলোই খুশি যান, আমারও একটাই দাওয়ায়, ধরো আর কাটো। শুনুন, আমি হাইকোর্ট যাব। যান না যান, আমারও সুপ্রিম কোর্ট খোলা আছে। শুনছেন আপনার বাবার কথা? মাধুরী, কি হচ্ছেটা কি? তুমি চুপ করো। ঠিকই হচ্ছে, এতদিনে ঠিক দাওয়াই পড়েছে। আপনার শাড়ি আমার আকাশ সীমানা লঙ্ঘন করলে কোচেত কাছি। একটা শাড়ি কতটা ঝুলতে পারে? কেন, পাক্কা 12 হাত। ওই তো আবার ঝুলিয়েছেন। যান না যান, নিজের চোখে গিয়ে দেখে আসুন না। এখানে এত হম্বি তম্বি না করে। যাবই তো, অভদ্রতার একটা সীমা আছে। এই যাচ্ছি আমি। ওরে বাবা রে, ওরে বাবা গো, ওরে মরেছি গো বাবা। জল ফেলে কি করে রেখেছে বারান্দাটা বাবা গো।
কি হলো কি হলো তরলাদি? জল তো আপনিই ফেলেছেন দিদি। এই যে ঝুলছে আপনার সিনথেটিক শাড়ি, এই যে তারই ফোঁটা ফোঁটা জল পড়েছে। আর ওই যে ওপরের বারান্দা থেকে কিরম ভাবে ফলের খোসাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। এবার বুঝেছেন মজা? নিন নিন, উঠুন, হাতটা ধরুন, উঠুন উঠুন, উঠে পড়ুন। তুলসীর টবে লেগে আমার কোমরটা গেল গো, আমি আর উঠতে পারছি না গো, কি হবে গো? আরে আরে, কি হলো কি? এখানে কি কিচকবৎপালা চলছে? আসুন দিদি আসুন। এই ছোটখাটো সব সমস্যা জানেন, এই মাধুরীটা না একদিন আমাকে ঠিক পাগল করে দেবে। সে কি বলি, রাধে কি মরণ যমুনায় ঝাঁপ দিতে চেয়েছিল নাকি? আরে রাধে নয়, রাধে নয়, এ আমাদের তরলাদি। আজ নিজের কলে নিজেই কাজ। দিদি, আপনার কাছে আর্নিকা হবে? হ্যাঁ আছে মা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ধরো না তরলাদির হাতটা। চলো আমরা একটু ঘরে নিয়ে গিয়ে সোফায় বসে। আমি আমি দিদির হাত ধরবো? হ্যাঁ হ্যাঁ ধরবে। দিদির হাত ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ওরে বাবা রে, আমার কোমরটা ফ্র্যাকচার হয়ে গেল না তো? আমি আবার নাচ শেখাই। ভয় পাবেন না তরলাদি, নাচের কোমর এত সহজে ভাঙে না। মাধুরী, এই নাও আর্নিকা। তা বলি, কিসের এত ভয় বলো তো? তরলাদির কোমর ভাঙার ভয়। আরে ধুর, এত সহজে কোমর ভাঙে? আমার কাছে আবার আর্নিকার মলমও আছে, ব্যথার জম। এই তরলাদি, আপনি আগে একটু সোফায় ঠান্ডা হয়ে বসুন। বসুন বসুন বসুন। আচ্ছা বলো তো, তখন থেকে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ঝগড়া চলছে। তোমাদের কিসের এত গোলমাল বলো তো? আর বলবেন না দিদি, এই মেয়েরা কত কি যে জানে। তা তো জানবেই বাবা, বিয়ের বিজ্ঞাপনে মেয়েরা কি কি জানে তার উপরেই তো নির্ভর করে তোমাদের কদর। জানে বলেই তো বিয়ে করেছো বাবাজি। অ্যানি অ্যানি তরলাদি, ওষুধটা ঢক করে গলে ঢেলে দিন। তাহলে কি বলতে চাইছো? শাড়ি আমি শুকাতে পারবো না? আবার আবার উত্তেজনা। আচ্ছা বাবা, আর পাচ্ছি না। তোমাদের সমস্যাটা কি বলো তো? বলছি দিদি বলছি, আসলে তরলাদির শাড়ি ওপর থেকে ঝুলে আমাদের বারান্দাটা আড়াল করে দেয়। তো মাধুরী আজ কি করেছে জানেন? গাঁচি দিয়ে সেই শাড়ির অর্ধেকটা ছেড়ে দিয়েছে। ও বাবা, এই তো সেই বিমানের আকাশ সীমা লঙ্ঘন, আর সঙ্গে সঙ্গে কামান দাবা। তবে কি আমি ভিজে শাড়ি মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো? না 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 মা, এ তো নিদারুণ সমস্যা। ইউনাইটেড নেশনসে পাঠাতে হবে দেখছি। আপনার আর কি, আপনি সারা জীবন তো হেসেই সব সমস্যার সমাধান করে দিলেন। ওরে বাবারে, আমার 500 টাকা দামের শাড়ি তার 250 টাকা কেটে নিয়েছে ওই গুন্ডা মেয়েটা। আরে শোনো, এরও একটা খুব সহজ সমাধান আছে। শাড়িটা লম্বা করে না মেলে দুপাট করে মেলে দিলেই তো হয়। আমরা তো সবাই তাই করি। আর বারান্দায় দড়ি খাটাও, এই হাত দুয়ের ব্যবধানে সমান্তরাল দুটো দড়ি, তার উপর কাপড়টা বেশ ঘেউ খেলিয়ে দিও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। নাও নাও, এবার কি একটু চা খাওয়াবে? চলো চলো, এবার একটু চা খাওয়াও দেখি। চা খাবেন? মানে 1 কাপ চা? হ্যাঁ, বেশি কিছু তো চাইনি, 1 কাপ চাই তো হলো আমার ফিস। বিনা পয়সায় কি উকিল পাওয়া যায়? এই দিদি, আপনারা একটু বসুন। হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন, আমাদের না চাটা ফুরিয়ে গেছে। আমি চট করে কিনে আনছি, ওই তো পাশেই দোকান আছে। থাক থাক, এখন আর দোকানে ছুটতে হবে না। চলুন আমার বাড়িতে চলুন, চায়ের জল চাপিয়ে এসেছি, এতক্ষণে হয়তো হয়েও গেছে। মানে আমরাও যাব? কেন যাবেন না? না, মানে আসলে এতক্ষণ এত ঝগড়া টগড়া হলো কিনা তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আরে তুমি তো আচ্ছা বোকা ছিলে। ঝগড়া, ভাব, ঝগড়া, এই নিয়েই তো মানুষের বসবাস। আসলে কি জানো বাবা, ওপরতলা মাঝে মাঝে এই নিচের তলার মানুষদের কথা বেমার লোম ভুলে যায়। শুধু এই বহুতল ফ্ল্যাটেই নয়, সমাজেও কিন্তু এমন ঘটনা ঘটছে। ওপরতলার মানুষ নিচের তলার মানুষের কথা মনেই রাখে না। তখন মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, বুঝলে? নাও নাও, চলো চলো, এবার চলো তো একটু। তরলাদি, বলছিলাম
এই ছোট বোন হিসেবে তোমাকে এই শাড়িটা আপনাকে আমি প্রণামী দিতে চাই। তার মানে গরু মেরে জুতো দান? তুমি দেখি উল্টে দিচ্ছ কথাটা। জুতো মেরে গরুদান? না মা, জিনিসটাকে অত পেঁচিয়ে দিও না, মনটাকে একেবারে ট্রামলাইনের মতন সোজা রাখো। এই তরলাদি, দেখুন আমি বলছিলাম কি, আপনি আর রাগ পুষে রাখবেন না দিদি। আপনি একজন নৃত্যশিল্পী, আমরা আপনাকে কত শ্রদ্ধা করি। সত্যি বলছো? তাহলে আর আপনি আজ্ঞে নয়। হ্যাঁ গো, কটা বাজলো? ও বাবা, 7টা। তাড়াতাড়ি টিভি খোলো, আমার আজ প্রোগ্রাম আছে। ও মা, তাই নাকি? তাহলে তাড়াতাড়ি টিভি খোলো। মা মাধুরী, বারান্দা থেকে আমার মেয়েটাকে বলে দাও তো 4 কাপ চা আনার জন্য। এক্ষুনি বলছি দিদি। সাবধান মাধুরী, তুমি আবার আমার মতো আছাড় খেও না জানো। ভয় নেই তরলাদি, আমি সাবধানেই যাচ্ছি। তবে শোনো, মাধুরী আজ যে কাজটা করলো সেটা আমাদের একটা শিক্ষা দিয়ে গেল। নাও নাও, এখন টিভিটা খোলো তো দেখি একটু। হ্যাঁ দিদি, খুলছি। এই তো তরলাদির নাচ শুরু হয়ে গেছে। নমস্কার।